বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আছে ইলিশ মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল, আর আমি সেই রান্নাটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা কীভাবে করেছি বন্ধুরা দেখুন, একদম খুবই সহজ পদ্ধতিতে আমি দেখানোর চেষ্টা করছি। একদম মিনিট 5 কি 10 সময় থাকলে একদম সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ভাপা একদম সহজ পদ্ধতিতে আপনারা এই ফ্রাইং প্যানে করে নিতে পারবেন। আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এদিকে ইলিশ আর চিংড়ি মানে আমাদের সর্ষে লাগবে। এদিকে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নুন দিয়ে একটু বেটে নিচ্ছি, আর এদিকে তেলটাও বসিয়ে দিচ্ছি গরম হতে। এইখানে আছে এই যে মাছটা, এখন মাছগুলোকে ঝাল করব। বন্ধুরা একটু মাছগুলোকে এদিক ওদিক করে নেব, এদিকে মাছগুলোকে শুরু যাচ্ছে একটু এদিক আর এদিক করে নিয়ে আমি এইটার মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা দেখুন মাছের ঝালটা করব আমি, সর্ষে পোস্তটা ভালো করে বেটে একদম ছেঁকে নিয়েছি। এদিকে যে ছাবাটাকে কিন্তু বন্ধুরা দেখুন সমস্ত মাছই আমার ভাজা কমপ্লিট, মানে এপিট ওপিট জাস্ট আর কি করে নিয়েছি। আর এখন এই কড়াইয়ে মাছটা এর মধ্যে সর্ষে পোস্তটা যে বেটে রেখেছি এটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে এটাই আমি অ্যাড করব এর মধ্যে। যদি মাছগুলো ভেঙে যায় তার জন্য কড়াইতে দিয়ে একটু জাল উঠলে ওর মধ্যে আমি অ্যাড। বন্ধুরা দেখুন মিনিট 5 ভাপানোটা আমার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা তো বাটা দিয়েছি, আর যদি কেউ কাঁচা লঙ্কা পাতে খায় তার জন্য আমি অ্যাড করে দিলাম এর মধ্যে। বন্ধুরা এই যে আমার সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ ভাপার একদম ফাইনাল লুক। আমি কড়াইতে করতে পারিনি, আমার অসুবিধা হচ্ছিলো দেখে আমি আবার এই ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি। আর বন্ধুরা আপনাদের কীরকম লাগলো এই রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কারা কারা বন্ধুরা এরকম ডিম ভরা ইলিশ মাছ খেতে পছন্দ করেন সেটাও জানাবেন। বন্ধুরা টাটা, আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, শুভরাত্রি।